সালে এসেও মেয়েরা বোরকা পরবে কেন? এটার ব্যাখ্যা সে আজকে এইভাবে দিয়েছে যে আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সূরা আন-নূরের 30 নম্বর আয়াতে, যে পুরুষরা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। তো পুরুষরা যদি তাদের দৃষ্টিকে সংযত রাখে তাহলে মহিলাদের পর্দা করতে হবে কেন? মহিলাদের বোরকা পরতে হবে কেন? সে মূলত এটা বোঝাতে চাচ্ছেন। এখন সে এসে হুজুর সাজতেছে, সে এখন তাফসির কারক সাজতেছে। আসলে এটা কি জানেন, যখন বিপদে পড়েছে, মাইন্ডকে চিপাই পড়েছে, এখন সে হাউমাউ করে চিৎকার করে কোরআনের দলিল দিচ্ছে। কিন্তু এই গর্দভ, আমি গর্দভ বলতে বাধ্য হচ্ছি, সে পরের আয়াতটা জানে না যে এই পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না বলেছেন, এবং আল্লাহ তাআলা নারীদেরকে পর্দা করাটা ফরজ বিধান করেছে। সে অল্প একটু কোনো রকম পেয়েছে যে পুরুষরা দৃষ্টিকে অবনত করবে। আরে মিয়া, পুরুষরা দৃষ্টিতে অবনত করবে এটা পুরুষদের বিষয়, আর নারীরা বোরকা পরবে সেটা তাদের ধর্মীয় একটি বিষয়। ধর্মীয় বিষয়ে আপনি কথা বলতে যাবেন কেন? পুরুষরা তাদের সংযত করে রাখবে, আপনি কি আপনাকে সংযত করতে পেরেছেন? আপনি কি ধর্মীয় আদলে আপনি আপনার নিজেকে গড়তে পেরেছেন? যদি না পারেন তাহলে আপনি এই কথা বলবেন কেন? আসলে কি জানেন, এরা বোঝাতে চায় যে ইসলামটা চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ইসলামকে আদৌ আল্লাহ তাআলা আমাদেরকে চাপিয়ে দিয়েছেন না। আমরা যারা ধর্মীয় মূল্যবোধ বিশ্বাস করি, যারা দাড়ি রেখেছি, মাথায় টুপি দিয়েছি, আমার যে সমস্ত মা বোনেরা বোরকা পরছে, এগুলো চাপিয়ে দেওয়ার কারণে না, এটা ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে, ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে। আপনি বলতে পারেন ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় মূল্যবোধের ব্যাঘাত আছে, আপনার ঘাটতি আছে, কমতি আছে, যথেষ্ট কমতি আছে, এটাকে ঠিক করুন। আসলে এরা চায় যে আমার মা বোনেরা প্রগতিশীলতার নামে শাড়ি পরবে, কপালে বড় একটা টিপ পরিধান করবে, হাতের মধ্যে অনেকগুলো চুড়ি পরবে, মাথায় খোপা পরবে, কয়েকটা ফুলও গুজে দিবে, পায়ের মধ্যে আলতা পরবে, হাফ হাতা কাটা ব্লাউজ পরবে, তারপরে হয়তোবা সেই বটমূলে বসে অথবা শিল্পকলার একাডেমিতে বসে তাদের সাথে সময় কাটাবে। এটার নাম প্রগতিশীলতা, এটার নাম বাঙালিয়ানা। কিন্তু যদি কোনো নারী বোরকা পরিধান করে, কোনো ছেলে মুখে দাড়ি রাখে, মাথায় টুপি রাখে, তাহলে তাদের বাঙালিয়ানা হয় না, এটা বাঙালিয়ানার বাহিরে। আসলে এরা মনে করে কি জানেন, এরা মনে করে যে সকালবেলা ঘুম থেকে উঠে একটু রবীন্দ্র চর্চা করে তারপরে মডার্ন সাজ সেজে যদি কেউ ঘর থেকে বের হয় তাহলে এটাই মনে হয় বাঙালিয়ানা। কিন্তু একটা নারী, একটা পুরুষ ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, তারপর সে ঘর থেকে বের হবে, এটা বাঙালিয়ানা হয় না। অথচ এই বাংলাদেশে 90% হলো মুসলমান, আর 90% ধর্মীয় অনুভূতি আছে। 90%-এর মধ্যে হয়তো আপনার মতো জামিল আহমদ যারা আছে, এই সংখ্যাটা 2-4-5% হতে পারে যারা মুসলমানের ঘরে জন্ম, নিজেকে মুসলমান বলে দাবি করে, কিন্তু সময় সুযোগ পেলেই ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বসে। কিন্তু বাকি যে 85% আছে সবারই ধর্মীয় মূল্যবোধ আছে, এবং প্রত্যেকেই ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে ধর্মীয় কাজগুলো করে।